আমি সুকান্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রির 7 নম্বর মডেলটি সলভ করে দেখাবো। দেখো, 1 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? 1793 সালে। ভারতে রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির আমলে। 3 নাম্বার, সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 সালে। 4 নাম্বার, উলগুলান শব্দের অর্থ কী? বিদ্রোহ। 5 নাম্বার, মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালে। তারপরে দেখো 2 নাম্বারের এক কথায় উত্তর দাও যেগুলো আছে। 1 নাম্বার, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নাম্বার আছে, ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? পুলিন বিহারী দাস। 3 নাম্বার, নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? ডিরোজিওর অনুগামীরা। আচ্ছা, 4 নাম্বার, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? 1893 সালে। 5 নাম্বার, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়? রিষড়ায়, হুগলি জেলার রিষড়ায়। আচ্ছা, এবার 3-1, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। রায়মার্টিন সহায়িকা বইয়ের 118 পেজের 11-12 নাম্বার কোশ্চেন। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি কি দেখে নাও। চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি কি? 2 নাম্বার, ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। উত্তর হবে বেঙ্গল গেজেট, দিগদর্শন, যুগান্তর, সমাচার দর্পণ, সঞ্জীবনী। তারপরে 3 নাম্বার কোশ্চেন দেখো, স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়? দেখো, স্বদেশী আন্দোলন হলো, স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক। বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশের দ্রব্য উৎপাদন, প্রচার ও তার ব্যবহার করার ফলে স্বদেশী আন্দোলন পরিপূর্ণতা লাভ করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশীর আদর্শ বিশেষ মাত্রা যুক্ত করেছিল। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কি না, দেশবাসীর প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদন করা। এটা 22 নাম্বার কোশ্চেন, 198 পেজের 22 নাম্বার কোশ্চেন এটা। 4 নাম্বার কোশ্চেন, স্বরাজ বলতে কি বোঝায়? স্বরাজ শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা বা স্বশাসন। স্বরাজ দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। 4-1 নাম্বার, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। রায়মার্টিন সহায়িকার 157 পেজের 35 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। রায়মার্টিন সহায়িকা 154 পৃষ্ঠার 29 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। এটাও রায়মার্টিন সহায়িকা 210 পেজ 38 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 5-1 নাম্বার, স্যার সৈয়দ আহমেদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কী ছিল? এটা রায়মার্টিন সহায়িকার 148 পেজের 18 নাম্বার কোশ্চেন। তারপরে সতীদাহ প্রথা কীভাবে রোধ করা হয়? এটা 161 পেজে। তারপরে 2 নাম্বার, কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কী ছিল? এটা পাঠ্য বই থেকে পড়বে। এবং তারপরে সম্পদ বহির্গমন বলতে কি বোঝায়? এটা রায়মার্টিন সহায়িকার 128 পেজের 66 নাম্বার কোশ্চেন। ধন্যবাদ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ কী ছিল? এটি 150 পেজের 22 নাম্বার কোশ্চেনটি। 22 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও। ভালো করে দেখে নাও। বিদ্রোহের কারণ অত্যধিক রাজস্ব আদায়, সরকারি কর্মচারী ও পুলিশি অত্যাচার, জমিদার ও মহাজনদের শোষণ, বাণিজ্যিক ফসল উৎপাদনের বাধ্যবাধকতা, দেশীয় শিল্পের অবক্ষয়। ধন্যবাদ।